আমরা প্রথমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে তারা একত্রিত হয়েছিলেন এবং তার পরবর্তীতে এখন নারায়ণগঞ্জ এই বিজয় স্তম্ভের সামনে তারা একত্রিত হয়েছেন। তারা এই অভিযোগ জানিয়েছেন যে তাদের কাছ থেকে নানান সময়ে নানান ধরনের উসিলায় এই নারায়ণগঞ্জের সড়ক থেকে হচ্ছে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয় এবং এই চাঁদার আদায়ের আসলে কারণ কি সেটাও তাদেরকে জানানো হয় না। তারা এমনটা অভিযোগ করছেন যে তাদেরকে মালামাল পরিবহনের জন্য বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার জন্য, এবং জায়গা মতো যাওয়ার পরে তাদের গাড়িতে তালা দিয়ে তাদেরকে রিসিট ধরায় দেওয়া হচ্ছে, 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই যে প্রতারণা, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে তো এটা রীতিমতো আসলে ছিনতাই হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ থেকে ছিনতাই নিয়ে আমরা সারা নারায়ণগঞ্জবাসী নাকাল। সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা ছিল প্রশাসন, কিন্তু আজকে খোদ প্রশাসনের বিরুদ্ধে এই ভ্যান চালকেরা হচ্ছে ছিনতাইয়ের অভিযোগ করতেছেন এবং সেটা রীতিমতো অন্যায্য নয়। এর কারণ হচ্ছে যে তারা সদম্ভে সকলের সামনে এসে রিসিট দেখা এই কথাটা বলতেছেন। ফলে এই যে নারায়ণগঞ্জের এই পরিস্থিতি, তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। তাহলে কি আমরা বলতে আমাদের পরিস্থিতি কেমন যে 5 তারিখের মধ্যে দিয়ে কোনো কিছুর পরিবর্তন ঘটেনি? আমরা এই জায়গায় আসলে দাঁড়াতে চাই না। আমরা মনে করি 5 তারিখের পর থেকে আমরা একটা ন্যায্যতার, হকের, অধিকারের বাংলাদেশের পথে যাত্রা করেছি এবং এই অধিকারের বাংলাদেশের যাত্রায় এই যে ভ্যান চালকরা, অটো চালকরা কিংবা যারাই এই নারায়ণগঞ্জে এই বাংলাদেশের নিজের শ্রমের বিনিময়ে অর্থের যোগান করে নিজে এবং নিজের পরিবারের ব্যয় বহন করেন, তাদের প্রত্যেকের ন্যায্যতা রয়েছে এই শহরের মধ্যে। তাদের পরিশ্রমের উপর এই শহর পরিচালিত হয়। ফলে তাদের উপর চাঁদাবাজি, তাদের কাছ থেকে অন্যায্যভাবে অর্থ আদায়, এটা কখনোই কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমরাও মনে করি যে রাস্তায় এই ভ্যান চালকরা, এই অটো চালকরা, এই রিক্সা চালকরা তারা ট্রাফিক আইন মেনে ন্যায্যতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে পরিশ্রম করে নিজেদের অর্থের যোগান দেয়। ফলে তাদেরকেও এই নারায়ণগঞ্জে নিরাপদ এবং স্বস্তির জীবন নিশ্চিত এই প্রশাসনকেই করতে হবে, এই নগরবাসীদেরই করতে হবে। পুলিশ ভ্যান চালকদের কাছ থেকে রেকার বিল নামে তারা বলে যে সরকারি আদেশ অমান্য করেছে, এই আদেশ অমান্য করেছে বলে তারা ভ্যান চালকদের কাছে 1000 টাকা জরিমানা আদায় করে। আমরা ইতিমধ্যেই জানি যে এই নারায়ণগঞ্জের ইজি বাইক, অটো কিংবা ভ্যান, তাদের কাছ থেকে পুলিশ জায়গায় জায়গায় নানানভাবে হয়রানি করে, চাঁদাবাজি করে এবং এই রেকার বিলের নামে তারা ডুপ্লিকেট কপি ছাপিয়ে অরিজিনালটাকে অফিসের কাগজ রেখে এই ডুপ্লিকেট কপি দিয়ে এটা হচ্ছে ভ্যান চালকদের কাছে এই টাকা আদায় করছে। নারায়ণগঞ্জে যারা ট্রাফিকের দায়িত্বে আছে আমরা তাদেরকে দেখেছি ট্রাক থামিয়ে তারা প্রকাশ্যে টাকা পয়সা নিতে, ভ্যান চালকদেরকে নানানভাবে ধরে তাদেরকে ইয়াবা দিয়ে, তারপর এটা হচ্ছে গাঁজা দিয়ে, নানান ধরনের মাদক দিয়ে তাদেরকে আটকায়। এবং এই 5 তারিখের পরে আমরা দেখেছি নানান জায়গাতে পুলিশ এই চাঁদাবাজি এটা করছে। আজকে আমাদের পরিষ্কার দাবি যে পুলিশের কর্মকর্তা, ট্রাফিক কর্মকর্তা, তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা এসে ঘোষণা দিবেন যে এই চাঁদাবাজি, হয়রানি বন্ধে তিনি যথাযথ দায়িত্ব নেবেন এবং যারা এই চাঁদাবাজির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আগে মোটর ভ্যানের চাবি রাস্তা থেকে ছিনতাই করা হইতো, ছিনতাই করে ডাম্পিংয়ে ঢুকে বলতো 1200 টাকা দাও, 1200 টাকা দিত। পরে আমরা কিস্তিতে উড়ে যাই, যেভাবে হই আমাদের একটা গাড়ি করছি, আমরা গরিব শ্রমিক মানুষ, কিন্তু আমরা যে আমরা কি 1200 টাকা দড়ি কামাই করতে পারি? 1200 টাকা কামাই করতে পারি না। আমাদের উপরে ট্রাফিক পুলিশ অনেক জোর জুলুম অত্যাচার করে, এমনকি এখন এরা কৌশলে গাড়ি নেয়। আগে চাবি চিন্তা করে গাড়ি নিত, এখন কৌশলে নেয়। মামা পুলিশ লাইন করে মাল আসছে, মাল করে নিয়ে আসো, আসলে তোমাকে ভাড়া দিয়ে বিদায় করে দেওয়া হবে। পরে অনেক যদি কাজ থাকে আমাদের, যদি বলি স্যার আমাদের কাজ আছে, আমাদের যাইতে হবে, তোমরা আগে এই কাজটা ছেড়ে দিয়ে আসো, পরে যাই কাজ করো। এ কথা বলার পরে সে পুলিশ লাইন নিয়ে গাড়ি তালাদা বলে 1200 টাকা দাও, এই গাড়ি নিয়ে চলে যাও। এটা সরকার থাকতে, আমলি সরকার থাকতে পুলিশে প্রতি মাসে 500 টাকা মান্থলি নিত। প্রতি মাসের 1 তারিখে তাকে বিকাশে টাকা দিতে হতো। এই টাকা আমরা বন্ধ করে দেওয়া না, এই আমার উপর আক্রমণ চলছে। ঠাকুর অনেক গাড়ি ধরে 1000 2000 করে টাকা নিতে আসে। সরকারের কাছে আমরা দাবি করি, আমরা ভ্যান চালক 700 টাকা কাম করি, বাসাবাড়ি মালটা নিই, পাঠিয়ে মাল দিলে মাল নিয়ে 2 তলা 3 তলা পরিশ্রম উঠিয়ে দিই। আমরা মার্কেট থেকে মাল নিই, আমাদের কোনো ওটাকার যানজট নাই, যানজট আমরা করি না।
জায়গা মতন মাল পৌঁছে দিই, খুশিটা 200 টাকা দেয়, আমরা সংসার চালাই। অন্য যদি পুলিশের আমরা 500-1000 টাকা কাম করে, পুলিশের 1000 টাকা দেওয়া লাগে, 500 টাকা দেওয়া লাগে, মাস মাস চাঁদা দেওয়া লাগে, তো আমরা কি করে পলায়নার বাঁচাবো, পড়ালেখা করাবো? আমাদের দাবি এইটাই। আমরা চাইছিলাম যে এই দেশে আমরা নিরাপত্তা চাই, কিন্তু এখন এই 5 তারিখের পরে এখন এই পুলিশরা আমগো ভ্যান গাড়ি চালকের উপরে জুলুম অত্যাচার করতেছে। কোন আমরা কয় টাকা রুজি রোজগার করি, আমগো উপরে কেন এই জুলুম করে বলেন? এই স্বাধীন হওয়ার পরেও তো আমরা দেখতেছি এখনো স্বাধীন হয় নাই। কেন আমাকে উপরে এই আইনের যত লোক আছে বেশিরভাগই আমগো উপরে জুলুম করতেছে, পুলিশটা অন্তপক্ষে পুলিশটা আমগো জুলুম করতেছে। এর থেকে আমরা রেহাই পেতে চাই। আপনাদের আমরা ফুটপাত পরিষ্কারের জন্য আইন শৃঙ্খলা মিটিংয়ে সবাই বলা হয় এবং থানাকেও বলা হয়, ট্রাফিক পুলিশকেও বলা হয়, ট্রাফিক পুলিশ সহ থানা কাজ করে, ঠিক আছে? যদি আপনাদের কেউ অন্যায্যভাবে অবৈধভাবে কেউ কোনো অন্যায় করে থাকে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা উপস্থাপন করব। আর রেকার বিল, সরকারি বিল যদি বৈধভাবে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। তো আপনারা সকলের প্রতি অনুরোধ, এই যে নারায়ণগঞ্জ শহরটা আপনার শহর, আমার শহর, এই শহরটা আমরা একটু পরিষ্কার রাখবো, যানজট মুক্ত রাখবো, ফুটপাথগুলো আমরা ক্লিয়ার রাখবো, আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনারা এই যে রাস্তাঘাটে গাড়ির প্রচুর জ্যাম পড়েছে, অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে, আপনারা আপাতত ক্লিয়ার করেন। এই বিষয়টাও আপনারা আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, ওনাকে বিষয়টা অবগত করেন, আমি সহ আপনাদেরকে আপনাদের বিষয়গুলো উপস্থাপন করবো। এটা তো ভাই অবশ্যই সবারই চাওয়া, আমাদের সবারই চাওয়া, অন্যায্য কোনো কিছুই চলবে না, ঠিক আছে? তাই আমাদের শহর আমরা পরিষ্কার রাখতে হবে, ফুটপাথ পরিষ্কার রাখতে হবে, রাস্তাটা চলে, গাড়ি যেন ঠিকভাবে চলে, আপনারা সবাই সহযোগিতা করবেন। আর জোরপূর্বক কেউ যেন রাস্তা আপনারা দখল করে না রাখেন, এটা হলো অনুরোধ আমার, ঠিক আছে? চাঁদাবাজি অবশ্যই ভাই, চাঁদাবাজির বিরুদ্ধে। চাঁদাবাজি কি বৈধ জিনিস? চাঁদাবাজি কি বৈধ জিনিস? ঠিক আছে, ঠিক আছে।